হজরত ইউনুস আলাইহিসসালাম এর গল্প। অনেক বছর আগে নিনাওয়া নামে এক বড় শহরে ইউনুস নামে একজন নবী বাস করতেন। নিনাওয়া ছিল খুব ব্যস্ত এক শহর। সেখানকার মানুষ ব্যবসা করত, বড় বড় বাড়িতে থাকত এবং বাজারে হাসি খুশিতে সময় কাটাত। কিন্তু সেই শহরের মানুষগুলো আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা মিথ্যা বলা, ধোঁকা দেওয়া এবং একে অপরকে কষ্ট দেওয়ার মতো খারাপ কাজ করত। তাদের মন পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। তখন আল্লাহ হজরত ইউনুস আলাইহিসসালামকে তাদের কাছে নবী হিসেবে পাঠালেন। ইউনুস আলাইহিসসালাম ছিলেন খুব শান্ত ও সাহসী। তার কথায় ছিল সত্য আর চোখে ছিল দয়ার আলো। তিনি নিনাওয়ার বাজারে দাঁড়িয়ে বলতে লাগলেন, হে আমার জাতি, এই পাপ কাজ ছেড়ে দাও, শুধু এক আল্লাহর ইবাদত করো। তিনি তোমাদের এই শহর আর এই সুন্দর জীবন দিয়েছেন, তার কাছে মাফ চাও। কিন্তু লোকেরা তার কথা শুনল না। তারা হাসাহাসি করে বলতে লাগল, ইউনুস, তুমি শুধু আমাদের ভয় দেখাচ্ছ, আমরা আমাদের মতোই চলব। ইউনুস আলাইহিসসালাম দিনরাত চেষ্টা করলেন, কিন্তু লোকেরা কেবল তার ঠাট্টা তামাশা করতে লাগল। শেষে ইউনুস আলাইহিসসালাম খুব হতাশ হয়ে পড়লেন। তিনি ভাবলেন, এই মানুষগুলো কখনোই আল্লাহর কথা শুনবে না। তাই তিনি আল্লাহর অনুমতি ছাড়াই নিনাওয়া শহর ছেড়ে চলে গেলেন। তিনি একটি নৌকায় উঠলেন এবং সমুদ্রের দিকে রওনা হলেন। কিন্তু আল্লাহ তাআলা তাকে একটি শিক্ষা দিতে চাইলেন। নৌকাটি যখন মাঝ সমুদ্রে পৌঁছাল, তখন হঠাৎ এক ভয়ানক ঝড় শুরু হল। বিশাল বিশাল ঢেউ নৌকাটিকে উল্টে দিতে চাইল। নৌকার মাঝিরা ভয় পেয়ে গেল। তারা বলল, আমাদের মধ্যে নিশ্চয়ই এমন কেউ আছে যার পাপের কারণে এই ঝড় উঠেছে। আমরা লটারি করব, যার নাম উঠবে তাকেই আমরা সমুদ্রে ফেলে দেব। লটারিতে ইউনুস আলাইহিসসালাম এর নাম উঠল। ইউনুস আলাইহিসসালাম বুঝতে পারলেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত। তিনি বললেন, আমাকে সমুদ্রে ফেলে দাও, তাহলেই ঝড় থেমে যাবে। মাঝিরা তাকে সমুদ্রে ফেলে দিল। সাথে সাথে ঝড় থেমে গেল। কিন্তু ইউনুস আলাইহিসসালামের গল্প এখানেই শেষ নয়। আল্লাহ একটি বিশাল মাছকে হুকুম দিলেন, আর মাছটি ইউনুস আলাইহিসসালামকে গিলে ফেলল। ইউনুস আলাইহিসসালাম মাছের পেটের ভেতরে অন্ধকারে পড়ে রইলেন। তিনি খুব ভয় পেয়েছিলেন, কিন্তু তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমি ভুল করেছি। আমি আপনার হুকুম না নিয়েই শহর ছেড়ে চলে এসেছি। আমাকে মাফ করে দিন। আপনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি মন থেকে এই দোয়াটি পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়া আয়াত ৮৭। এর অর্থ হল, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি অপরাধী। আল্লাহ তাআলা ইউনুস আলাইহিসসালামের তওবা কবুল করলেন। তিনি মাছটিকে হুকুম দিলেন যেন ইউনুস আলাইহিসসালামকে সমুদ্রের তীরে রেখে আসে। মাছটি তাকে সমুদ্রের কিনারায় উগড়ে দিল। ইউনুস আলাইহিসসালাম খুব দুর্বল হয়ে পড়েছিলেন। তিনি একটি খালি জায়গায় শুয়েছিলেন। আল্লাহ তার ছায়ার জন্য সেখানে একটি লতানো গাছ, কদু গাছ গজিয়ে দিলেন। সেই গাছের ছায়ায় তিনি আরাম পেলেন। ইউনুস আলাইহিসসালাম আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলেন। তিনি আল্লাহর অনেক শুকরিয়া আদায় করলেন। এরপর আল্লাহ তাআলা তাকে আবার নিনাওয়া শহরে ফিরে যাওয়ার হুকুম দিলেন। ইউনুস আলাইহিসসালাম শহরে ফিরে এলেন এবং বললেন, হে আমার জাতি, আল্লাহর কাছে মাফ চাও, তিনি তোমাদের মাফ করে দেবেন। যদি তোমরা ভালো না হও তবে আল্লাহর আযাব আসবে। এবার নিনাওয়ার মানুষ তার কথা মন দিয়ে শুনল। তারা ভয় পেয়ে গেল এবং আল্লাহর কাছে অনেক মাফ চাইল। তারা সব খারাপ কাজ ছেড়ে দিল। আল্লাহ তাদের মাফ করে দিলেন এবং বিপদ থেকে বাঁচিয়ে নিলেন। ইউনুস আলাইহিসসালাম খুব খুশি হলেন। তিনি বুঝতে পারলেন যে আল্লাহর হুকুম না মেনে পালানোর কোনো উপায় নেই। তার গল্প আমাদের শেখায় যে আমরা যখন কোনো ভুল করব, তখন যেন সাথে সাথে আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ খুব ক্ষমাশীল, তিনি তার বান্দাদের কখনো একা ফেলে রাখেন না। ইউনুস আলাইহিসসালাম এর সেই দোয়া আমাদের মনে করিয়ে দেয় যে বিপদের সময় সব সময় আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। কেমন লাগলো বন্ধুরা? এরপর কি তোমরা অন্য কোনো নবীর চমৎকার কোনো গল্প শুনতে চাও?